চন্দ্রকোনায় আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল ব্রিগেডের তৃণমূলের জনগর্জন সভার সমর্থনে প্রস্তুতি মিছিল জেলা নেতৃত্ব। জেলা সভাপতি থেকে ব্লক সভাপতি উপস্থিত থাকলেও অনুপস্থিত অঞ্চল সভাপতি থেকে বিধায়ক। অঞ্চল সভাপতির অভিযোগ তাকে মিছিল ডাকাই হয়নি। লোকসভা ভোটের আগে শাসক দলের গোষ্ঠীকন্দলকে হাতিয়ার করে কটাক্ষ বাম বিজেপির। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে। জানা যায় চন্দ্রকোনা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে শুক্রবার বিকেল নাগাদ ব্লকের ভগবন্তপুর 2 নম্বর অঞ্চলে ব্রিগেড জনগর্জন সভার সমর্থনে মিছিল হয়। সেখানেই ব্লকের মিছিল অঞ্চল করা হয়েছে। সেই মিছিলেই জেলা সভাপতি থেকে ব্লক সভাপতি সহ অন্যান্যরা নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সেই মিছিলে অঞ্চল সভাপতির অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। প্রকাশ্যে এসেছে শাসক দলের কোন্দল। যদি এই মিছিলে হাঁটতে দেখা যায়নি চন্দ্রকোনা বিধানসভা তৃণমূল বিধায়ক অরূপ ধারাকেও। সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। এর আগে ওই অঞ্চল সভাপতি দীর্ঘ সময় ধরে কোনো রাজনৈতিক ভাবে সক্রিয় নেতৃত্ব হিসাবে কাজ করছেন। শুধু আমি দায়িত্ব পেয়েছি 17 জানুয়ারি, তার অনেক দীর্ঘদিন আগে থেকে উনি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির নেতৃত্ব মেনে দল করবেননি। উনি একজন বিশেষ ব্যক্তির, আমাদের ব্লকেরই একজন নেতৃস্থানীয় ব্যক্তির অনুগত, তার নেতৃত্বে দল চলবে। এখন তাকে বাদ দিয়ে যেহেতু আমাকে দলের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই হিসাবে মানসিকভাবে হয়তো উনি হতাশাগ্রস্ততা থেকে এই কথাটা বলছেন। আর দীর্ঘ সময় আমি ওনাকে ওভার টেলিফোনে অনেকবার আমাদের ব্লকে অন্তত 7-8 বার এই নিয়ে বসা হলো। এমনকি আমাদের যে ক্যাম্পগুলো হলো, সেই ক্যাম্পগুলো অঞ্চলে অঞ্চলে ক্যাম্পগুলো করার জন্য আমি অঞ্চল সভাপতিদের কাছেই প্রেয়ার দিয়েছিলাম, তাতেও তিনি সাড়া দেননি। এবং ব্লক মিটিংয়ে ওনাকে অনেকবার আমি ইনভাইট করেছি ব্লক মিটিংগুলোতে, উনি একবারের জন্য আসেননি। আর ওনার তো গত বিধানসভা ভোট থেকেই উনি দীর্ঘ সময় ধরে রাজনৈতিকভাবে ওনার অঞ্চলে কেন ওনার বুথে তো আমরা সর্বোচ্চ ভোটে আমাদের ব্লকের মধ্যে সবচেয়ে বেশি ভোটে আমরা পিছিয়ে গেছি। রাজনীতি এইভাবে জায়গা জোড়া করে পথ ধরে রেখে রাজনীতি করা মানে পক্ষপাতী নই। আমি যখন থাকবো রাজনীতিতে আমাকে দল দায়িত্ব দিয়েছে এবং সে সক্রিয়ভাবে সেই দায়িত্ব সাফল্যের সাথে পালন করা। এবং সেখানে আমার মনে হয় আমরা দলের অনুগত সৈনিক। সেখানে নেতৃত্বের কোথাও চেঞ্জ হলেও সেই নেতৃত্বের পছন্দ নয় বলে তাকে বলা হয়নি, এই মানসিকতা আমার নেই। আমি ইলেকশনের আগে সর্বস্তরের কর্মীদের সবাইকে ডেকেছি, কিন্তু 5 জন অঞ্চল সভাপতি ডাকে সাড়া পেলেও উনি যে কোনো কারণেই হোক উনি বারবার আমার ডাকে আসেননি। তো সেই হিসাবে দল তো সামনে কাল বাদে পরশু ইলেকশন, তা এত বড় একটা যুদ্ধে তো যদি আমরা আমাদের মধ্যে কেউ অভিমান ভাঙার চেষ্টা করছি, বসানোর চেষ্টা করছি, তারপরেও যদি উনি না আসেন, তো দল তো তার আপন গতিতে এগিয়ে যাবে, দল কি আর দাঁড়িয়ে থাকবে? তো স্বাভাবিকভাবেই এই কর্মসূচি, এবং এই কর্মসূচি তো 10 দিন আগে ঘোষিত প্রোগ্রাম, এবং এটা রাজ্য স্তরের নির্দেশক্রমেই হয়েছে এই প্রোগ্রাম, এবং সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখা হয়েছে। কে বলছে হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই? হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, এবং সেখানে আমি ওভার টেলিফোনে একাধিকবার ওই ব্যক্তির সাথে বসলে বুঝতে পারবেন। আপনাদের কাছে সংবাদ মাধ্যমে এগুলো মুখ খুলছেন, আমার মনে হয় দলীয় অনুশাসন মেনে এগুলো সংবাদ মাধ্যমে বলার বিষয় নয়। এখানে আলাপ আলোচনার মাধ্যমে মিটতে পারে, এবং ওনার যদি কোথাও যুক্তি, আমার কোথাও ভুল ত্রুটি নেই। আমার মানে কোনো মানুষ মান অভিমানে ক্ষোভে বসে থাকবে দলে, কাজ সক্রিয়ভাবে কাজ করবেনি। আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে, এবং সবাইকে বারবার ডাকা হয়েছে কিন্তু আসেননি। উনি বারবার যান, হয়তো বিধায়কের কার্যালয়ে মিটিং হলে যেতেন, ব্লক অফিসে মিটিং হলে উনি আসবেন। সেখানে তাদের বিধায়ক কি বলেছেন, ক্ষোভের কথা বলেছেন কি? বিধায়ক বলুন, অঞ্চল সভাপতি বলেছেন। তাহলে বিধায়ককে জড়াচ্ছেন কেন? বিষয়টা তো বিধায়কের বিষয় না। বিধায়কের সাথে আমার এই 2 দিন আগেও কথা হয়েছে। আর অঞ্চল সভাপতি যিনি বলছেন, উনি অঞ্চল সভাপতি হিসাবে ওনার কর্তব্য উনি করেছেন কিনা প্রশ্ন করে দেখুন। আমার ব্লকে 7টা ব্লক মিটিং হয়েছে, আমি এই 1 মাসের মধ্যেই 7টা ব্লক কমিটির মিটিংয়ে ওনাকে 7 বার ফোন করেছি, উনি আসেননি। আসবো বলেছেন, আমাকে উত্তর দিয়েছেন আসবো, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেছে আসেনি। সেটিকে আপনি দলকে জানিয়েছিলেন? হ্যাঁ, দলের সর্বোচ্চ জায়গায় জানিয়েছি, সর্বস্তরই জানিয়েছি। ঠিক সেখানেও নাকি অঞ্চল সভাপতিকে জানানো হয়নি। এখন বিষয়টা হচ্ছে, তিনি যদি না আসেন কোনো কর্মসূচিতে, আমি প্রথমে বললাম যে কর্মসূচিতে যদি আমি ব্লক সভাপতি হিসেবে জেলার বা অন্য আমার রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী কর্মসূচিতে না যায়, কর্মসূচি কি বন্ধ থাকবে? সেখানে স্বাভাবিকভাবে সেই ক্রিয়াকর্ম, সামনে কাল বাদে পরশু ইলেকশন আছে, স্বাভাবিকভাবে কার্যক্রম চালানোর জন্য সেখানে ব্লক কমিটি থেকে, ব্লক কমিটিতে আমাদের পরিষ্কার নির্দেশই আছে যে যেখানে যেখানে কোনো বুথ বা অঞ্চলে বিশেষভাবে কাজ করার জন্য কোথাও অসুবিধা হলে যারা কাজ করছে তাদেরকে দায়িত্ব দিতে হবে। আর ওই অঞ্চলে তো ইসমাইল খান অত্যন্ত প্রভাবশালী, এবং প্রভাবশালী অর্থে মানে দলীয়ভাবে
এবং জনসংযোগ রক্ষার জন্য উনি অত্যন্ত সবসময় আগ্রহ নিয়ে রাজনীতিটা করেন এবং প্রতিক্ষণে বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকেন, যার জন্য হাজার হাজার লোক কর্মসূচিতে আসেন। গতকালও ভালো এই আলু ওঠার মুহূর্তেও একটা বেশ বড়সড় মিছিল হয়েছে এবং লোকালি লোকজনই অর্গানাইজ করে ইসমাইল খানের নেতৃত্বেই ওখানে হয়েছে। আমি আশিসবাবু ছিলাম, আশিসবাবু আমার কাছে থাকা অবস্থায় ফোন করেছেন, তো তার সাথেও আসেননি উনি। আমি তো বললাম যে উনি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি কারো নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করবেননি, উনি একজন বিশেষ ব্যক্তির নেতৃত্ব মেনে দল করতে চাইছেন। আমার মনে হয় সেটা ঠিক না। গতকাল আপনারা জানেন যে গতকাল শুধু নয়, একেবারে গত 7 দিন ব্যাপী আমরা কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল অর্থাৎ 10ই মার্চকে সামনে রেখে জনগর্জন সভার সমর্থনে বা সেই সভাকে সফল করবার জন্য আমরা আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার সমস্ত ব্লকে ব্লকে আমরা সভা করেছি। একটি নির্ধারিত সভা ছিল গতকাল আমাদের ভগবানপুর টুয়ে, সেই মতো আমি ওখানে পৌঁছে গিয়েছিলাম। গিয়ে দেখি যে আমাদের নেতৃত্বদের মধ্যে কেউ কেউ নেই। তো সেই কারণে আমি সঙ্গে সঙ্গে ওই অঞ্চলে যিনি সভাপতি থেকে ফোন করি। উনি তখন শারীরিক অসুস্থ থাকার কারণে অন্যত্র উনি চিকিৎসা নিতে গেছেন অনেকটা দূরেই। তো উনি জানিয়েছিলেন যে উনি খবরটা পাননি। তো আমি এটা জানতেও চেয়েছিলাম ওখানকার নেতৃত্বদের। তারা জানিয়েছেন যে কোনো কারণেই হয়তো এই ব্লক যেটা অর্গানাইজ করেছিল, যে কোনো কারণেই ওনার কাছে খবরটা সঠিক পথে পৌঁছানো যায়নি। ফলে আগামী দিনে যাতে ওটা ঠিকঠাক করে দেওয়া যায় আমি বলেওছি। আমি নিজেই যে কারণে সঙ্গে সঙ্গে ফোন করেছি তার অনুপস্থিতি দেখে। ফলে উনি অন্য কোনো সমস্যা নেই, ওটা উনি যে কোনো কমিউনিকেশান একটা বিধায়ককে জিজ্ঞেস করেছিলাম। বিধায়ক পরপর 2-3 দিনই একই সঙ্গে আমার সঙ্গে সবাই ছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করি যে আমি নিজেই ফোন করেছিলাম ওনাকেও। তো উনি অন্য একটি সভাতেও ব্যস্ত ছিলেন এবং পরবর্তী সময়ে আপনারা জানেন যে চন্দ্রকোনার এই মুহূর্তে একেবারে সর্বত্রই পোটাটো হারভেস্টিংয়ের একটা কী বলবো সময়। ফলে উনি ব্যক্তিগত স্তরে একটু ব্যস্ত ছিলেন। তো উনি এই বিষয়ে অন্য কোনো মন্তব্য উনি আমার কাছে রাখেননি। কারণ উনি পরপর সভা করতে সব দিন সবাই তো যেতে পারবেন এমন নয়, বা একই সময়ে সব জায়গায় যাওয়া সম্ভব নয়, তাই উনি হয়তো আসতে পারেননি। সে দেখুন, আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আসলে একটা বৃহত্তর দল তো খুব বৃহৎ, স্বভাবতই সেখানে মানে এই তাড়াহুড়ো করতে কোথাও কোথাও কমিউনিকেশান গ্যাপ হয়। সবসময় সেটাকে গোষ্ঠীদ্বন্দ্ব এটা বলা যায় না, কারণ এটি রাজনৈতিক দলের তাদের বিভিন্ন স্তরে বিভিন্ন মত থাকতেই পারে। তো যারা দলে বৃহত্তর দলটা যারা করে তারা ওটাকে গোষ্ঠীদ্বন্দ্ব না ভেবে কোনো কোনো ক্ষেত্রে কোথাও কমিউনিকেশান গ্যাপ এটা ভেবে তারা সবাইকে একসঙ্গে নিয়েই চলে। ফলে যা কিছু বিরোধীরা বলছেন, এটা আসলে বিরোধীরা তো প্রায় এই মুহূর্তে দিশেহারা হয়ে গেছে। দিশেহারারা যেমন বলে আলফাল বলছেন, কারণ বিরোধীদের ওখানে বলবার কিছু নেই। আমরা আমাদের ওই চন্দ্রকোনা বিধানসভায় দেখবেন হিউজ ভোটে আমরা এবারেছি, কারণ ওখানের মানুষ তারা কালকে যেভাবে বেরিয়েছে, মাত্র সকালে ওরা ডাক দিয়েছিল, মানুষ চাষবাস করতে করতে ওখানে ছুটে এসছেন। এবং কালকে আমি যখন পৌঁছেছিলাম তখন 3:30, তখন দেখি 100-200 জন আছেন। প্রায় আধ ঘন্টার মধ্যেই কোথা থেকে যেন হাজার হাজার মানুষ ওখানে এসে পৌঁছে গেলেন। একেবারে এলাকার রাস্তাঘাট শুধু যে মানে অনেকটা দূর থেকেই যেন একটা মানে কী বলবো, রাস্তা ঢেকে একটা স্রোত বয়ে যাচ্ছে, শুধু কালো মাথার স্রোত। ফলে যে বা যারা এইসব গোষ্ঠীদ্বন্দ্ব এইসব গল্প ফাঁদছে, ওই গল্প নিয়ে ওরা থাকুক। আর নির্বাচনের শেষে দেখবেন আমরা আমাদের যে মানে কী বলবো জয়ের লক্ষ্যমাত্রা, আমরা সেই লক্ষ্যমাত্রাতেই পৌঁছে গেছি। 10ই মার্চ ব্রিগেডের যে জনগর্জন সভা, সেই পরিপ্রেক্ষিতে প্রফেসর নেতৃত্ব যে ব্লকে মিছিল করার নির্দেশ দিয়েছিলেন, সেই মিছিলটি আমাদের ভগবন্তপুর 2 নম্বর অঞ্চলে আমাদের সংগঠিত হয়। কিন্তু সেই ব্যাপারে আমি একজন অঞ্চল সভাপতি হওয়ার সত্ত্বেও আমাদের ব্লক সভাপতি মাননীয় হীরালাল ঘোষ মহাশয় তিনি কোনোরকমভাবে কোনো মাধ্যমে আমাকে অবগত না করিয়ে তিনি গতকাল মিছিল করেছেন।
ডাকেনি হচ্ছে আপনার বিগত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে যে আমাদের যে নির্দলদের নিয়ে যে বোর্ড গঠন হয়েছিল, তারপর অঞ্চল পার্টি অফিসে তালা ভেঙে তারা তালা ভেঙে তারা ভিতরে প্রবেশ করেছে এবং সেখানে 22টা বুথের মধ্যে 17টা বুথের সভাপতি এবং 18 জন অঞ্চল কমিটির মেম্বার তারা ওই পার্টি অফিসে ঢুকে কাজ করতে পারছে না। আমরা তাদের নিয়ে আমরা বাইরে থেকে দলের মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা সামনে লোকসভা নির্বাচন সেগুলোকে আমরা সম্পন্ন করার চেষ্টা করছি। নতুন তো ব্লক সভাপতি ঘোষণা করা হয়েছে, যিনি ব্লক সভাপতি ছিলেন তেনাকে সরিয়ে কোথাও রাজ্য থেকে একটা বার্তা দেওয়া ছিল যে গোষ্ঠী কন্দলকে বার্তা দিতে এই ব্লক সভাপতি পরিবর্তন। নতুন যে ব্লক সভাপতি তা সত্ত্বেও কেন আমাদের এই কন্দল? এটা আমরা বারবার ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে গেছি, আমরা লিখিত জমা দিয়েছি যে এই সমস্যাটা আপনারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন। নতুন ব্লক সভাপতি হওয়ার পর আজ পর্যন্ত তিনি আমাকে কোনো ফোনে যোগাযোগ করেননি এবং কোনো মারফত যে তিনি বলছেন যে হোয়াটসঅ্যাপে জানানো হয়েছে, কিন্তু হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে আমাকে যোগই করা হয়নি। ওটা মিথ্যা কথা। না, কোনো রকম ফোন করা হয়নি বা জানানো হয়নি যে আমার অঞ্চলে মিছিল হবে। আমি বাইরে চলে গিয়েছিলাম, জেলা সভাপতি মহাশয় এসেছিলেন, আমাকে ফোন করেছিলেন, আমি ডাক্তার দেখাতে বাইরে চলে গিয়েছিলাম, তার জন্য আমি আসতে পারি। সেটা তো একটা ব্যাপক 2011 সালের পর থেকে এই গোটা বিধানসভার মধ্যে আমাদের ভবনপুর 2 নম্বর অঞ্চল যেভাবে লিড দেয়, সর্বোচ্চ লিড দেয়, যেটার উপরে বিধানসভা এবং লোকসভা আসন আমাদের জেতার নির্ভর করে, সেই জায়গায় গতকাল যে মিছিল হলো, যেখানে এক ডাকে 1000-1500 লোকের মিছিল হয়, গতকাল 200 থেকে 250 লোকের মিছিল হলো। এটা সত্যি দলের কাছে একটা আমাদেরও একটা চিন্তার বিষয়। কিন্তু আমরা ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে বারবার গেছি এবং বারবার আবেদন করছি, লিখিতভাবে জানিয়েছি, কিন্তু এর কোনো সুরা হয়নি। আপনার অঞ্চলের যে সভাপতি তাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, আমাদের এখানে কোনো কি একটা সমস্যা হচ্ছে আমাদের দলের মধ্যে? মানে ব্লক পর্যায় থেকে অঞ্চলে যা কর্মসূচি আমার মাধ্যমে করানো হচ্ছে না, বাইপাসে তিনি তার নিজের পছন্দের মতো লোক নিয়ে কাজ করাচ্ছেন। মানে তিনি কি বলবো যে গোষ্ঠীদ্বন্দ্বতাকে আরো বেশি করে তিনি প্রাধান্য দিচ্ছেন। পদে থেকেও আমি কাজ করতে পারছি না। আমার 22টা বুথের 17টা বুথের সভাপতি, 18 জন অঞ্চল কমিটির মেম্বার তারা কিন্তু কাজ করতে পারছে না। আগামী দিনে আমরা এরপরে আমরা নিজেরা বসবো, এখন আলু সিজন চাষের সময়, আমরা 2-5 দিন বাদে আমরা বসবো, বসে আমরা সিদ্ধান্ত নেবো আগামী দিন আমরা কি করবো। ভোট আমরা মমতা ব্যানার্জির 1998 সাল থেকে আমি এই অঞ্চলের সভাপতি, 20 বছর ব্লকের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। দল মমতা ব্যানার্জি আদর্শ নীতি মেনে এবং আমাদের সেনাপতি অভিষেক বাবুর যে নির্দেশ, সেই নির্দেশ মেনে, দলের নীতি গাইডলাইন মেনে আমরা দল করব। ব্লক সভাপতি থেকে শুরু করে ওদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনি এখানে বিশেষ কোনো নেতার নির্দেশে আপনি কাজ করছেন বা তাদের ডাকলেও আসছেন না, কোথাও একটা বিধায়কের দিকে ইঙ্গিত করা হচ্ছে, কি বলবেন? নেতা আমরা মনে করি যে নেতা আমাদের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশে আমাদের অন্য কোনো নেতা নেই। আমরা দলের নেতা, তৃণমূল কংগ্রেসের আমরা সেনাপতি, আমরা তৃণমূল কংগ্রেসের সমর্থক, আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। আমার নাম রামকৃষ্ণ রায়, ভবনপুর 2 নম্বর অঞ্চল সভাপতি। দেখুন, এই 10ই মার্চের এটা জনগর্জন না জনবর্জন সেটা তো আগামী লোকসভা ভোটের রেজাল্টের পরে বুঝতে পারবে তৃণমূল কংগ্রেস। কোনো ভদ্রলোক যে তৃণমূল করতে পারবে না এটা অত্যন্ত সত্য কথা এবং আজকের দিনে প্রমাণিত হচ্ছে। আর এই গোষ্ঠীকন্দল নয়, ওদের হচ্ছে কাটমানির লড়াই। এরা যারা কাটমানির দিকে তাকিয়ে আছে তারা এখনো তৃণমূল কংগ্রেসে আছে, কোনো ভদ্রলোক তৃণমূল কংগ্রেসে নেই। স্বাভাবিকভাবে ওরা আগে নিজেদের গোষ্ঠীকন্দল সামলাক, তারপর ওইসব জনগর্জন এইসব হচ্ছে করতে যাবেন। আর লোকসভার পরে বুঝতে পারবেন এটা জনগর্জন না হচ্ছে জনবর্জন। তৃণমূলের দলীয় কর্মসূচিতে কে উপস্থিত কে অনুপস্থিত সেই নিয়ে সিপিআইএমের কোনো মাথা ব্যথা নেই। আর তৃণমূলের উপস্থিতি অনুপস্থিতি এই সব কিছু নির্ভর করে চুরি, দুর্নীতি, কাটমানির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে। আর আগামীকাল ব্রিগেডের যে জনগর্জন সভার কথা বলছেন, জনগর্জন না জনবর্জন সভা হবে সেটা তো এই সময়কালে দেখলেই বোঝা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলে তৃণমূল থেকে দলে দলে লোক এসে যা যুক্ত হচ্ছে, তাতে তৃণমূল কিছুদিন পরে ফাঁকা হয়ে যাবে। আর কথায় একটা আছে না, যে মেঘ যত বেশি গর্জায় সে মেঘ তত বেশি বর্ষায় না। সুতরাং কালকের ওই ব্রিগেডের সভাই প্রমাণ করে দেবে ওটা জনগর্জন সভা না জনবর্জন সভা।